ম্যাথ ম্যাথ.h সেটার ম্যাথ.h এর হেডার ফাইলটা হলো গিয়ে তোমার যদি পাওয়ার রিলেটেড কিছু থাকে, পাওয়ার ফাংশনটা যদি স্কোয়ার রিলেটেড কিছু থাকে তখন এটার এই ফাংশনটা হবে গিয়ে অবশ্যই ও হেডার ফাইলের অন্তর্ভুক্ত। এবং কি এসকিউআরটি রুট রিলেটেড যদি কিছু থাকে অবশ্যই সেই এটা ফাংশনটা হলো গিয়ে ও হেডার ফাইলের অন্তর্ভুক্ত। এভাবে তুমি যে কোনো হেডার ফাইলের কোন ফাংশনটা বা এই ফাংশনটা কোন হেডার ফাইলের অন্তর্ভুক্ত এবং কি কোনটা অত্যাবশ্যীয় হেডার ফাইল, মানে স্টুডিও, মানে এটা বলতে ইনপুট আউটপুট ধরনের, এটা ম্যাথ ধরনের, তাহলে তুমি অবশ্যই এগুলো আনসার দিতে পারবে অতি সহজেই। ঠিক আছে। এবং কি এখন আসি যে আমি কিছু বোর্ডও ম্যাথ লিখে রেখেছি, সেগুলো একটু সলভ করার চেষ্টা করবো। এবং কি তুমি যখন বাসায় বসে প্র্যাকটিস করবে তোমার যে সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার যেটাই আছে না কেন, তখন এই অ্যাঙ্গে গিয়ে তুমি ম্যাথগুলো সলভ করার চেষ্টা করবে। আশা করি ম্যাথগুলো তোমার জন্য সহজ হবে, যেহেতু আসলে প্রোগ্রামার ম্যাথগুলো ইজিও সহজও এবং কি একটু কঠিনও যদি তুমি প্রোগ্রামগুলো বুঝে না থাকো। তাহলে প্রথম দেখো তোমার যে ম্যাথ যেটা আমি অবশ্যই বোর্ডে লিখে রেখেছি যাতে তোমার বুঝতে সহজ হয়। এখানে দুটি ব্র্যাকেট দেওয়া আছে এবং কি 15 এটা কিন্তু ডিভাইড, আমরা জানি অবশ্যই এটা স্ল্যাশের মতো যদি থাকে এটা ডিভাইড বোঝায় কম্পিউটারে, -9 / 3, এরপর একটা কমা দেওয়া এবং কি 7, এরপরে মড দেওয়া, মড মানে মডিউলাস মানে ভাগশেষটা আর কি, এরপরে মাইনাস দেওয়া, 4 দেওয়া, যোগ দেওয়া, 3 গুণ 4 দেওয়া, যেখানে 3 গুণ 4 +7। ঠিক আছে, আমি একটা সলভ করে দেখাই। ও যে কমাটা দেওয়া এবং কি ওটা পাওয়ার উপরে থাকবো, লাইক যে যদি ওভাবে দেওয়া থাকতো যে পাওয়ার i,2 তাহলে ওটা i² হতো। যদি ওটার মানে কিন্তু আমরা জানি ওটা i², তার মানে দ্বিতীয় যেটা ওটা পাওয়ারও থাকবো। সেম ওয়েতে পাওয়ার দিয়ে যেহেতু এটা থেকে ইনো কমা দেওয়া, তার মানে অবশ্যই এটা পাওয়ারও থাকবো। সহজেই আমরা বুঝতে পারলাম। তাহলে যদি এটা পাওয়ার থাকে এটার উপরে পাওয়ার থাকবো, তাহলে এখানে দিলাম পাওয়ার এবং কি 15 যখন আমরা 3 দ্বারা ভাগ করো ভাগশেষটা কত হবে, তাহলে অবশ্যই 3 × 5 = 15, ভাগফলটা কত হবে, এটা যেহেতু ভাগফল ভাগশেষ নয় ভাগফলটা 5 হবে দিলাম। এবং কি যখন 9 3 দিয়ে ভাগ করবো অবশ্যই 3 হবে। ঠিক আছে। এবং কি এটা কমা 17 যখন 5 দ্বারা ভাগ করবো মড কত মড বলতে ভাগশেষ, তাহলে ফার্স্টে যখন আমরা 17 ভাগ করবো 3 × 5 = 15 এবং কি ভাগশেষটা কত 2, এটা কিন্তু মডের আনসার। মডটা কত দাঁড়াবে 2, তাহলে এখানেও কিন্তু 2 দাঁড়ালো এবং কি মাইনাস এবং কি এখানে 4 আছে +3 এবং কি গুণ দেওয়া, তাহলে 3 × 4 = 12 +7। এখন আসি 5 থেকে 3 বাদ দিলে কত, তাহলে অবশ্যই 2 এবং কি কমা এবং কি কেন 2 এবং কি এটা ব্র্যাকেটটা দেওয়া পাওয়ার -4 +12 +7, আচ্ছা -4 +12 +7 আমি রেখে দিলাম। এবং কি পাওয়ার 2 × 2, তার মানে এটা অবশ্যই পাওয়ারও দেওয়া, তার মানে 2² -4 +12 +17, তাহলে 2² 4 -4 +12 +17, তাহলে -4 -4 হাটা, তাহলে 12 আর 17 কত হবে 29, এটা কিন্তু আনসার। এভাবে কিন্তু যে কোনো ম্যাথ অবজেক্টে তুমি সলভ করতে পারো। এবং কি তারই সাথে সাথে 2 নম্বরটা এটা একটু লম্বা হয়ে গেছে, 2 নম্বর যে ম্যাথটা আছে সেটা আমি দেখাচ্ছি যে পাওয়ার এবং 4 2 এবং -13 মড দেওয়া, কিন্তু এখানে 4 + 1 একটু ব্র্যাকেট দেওয়া, তাহলে এখানে কমা দেওয়া, তাহলে 4², তাহলে 4² -13 সাইড দিয়ে ভাগ করলে অবশ্যই হবে 13 সাইড দিয়ে ভাগ করলে ভাগশেষটা কত হবে 1 হবে এবং কি +1, তাহলে 4² কত 16 -1 + 1, তাহলে অবশ্যই এখানে আর -1 + 1 তো এমনিই কাটে চলে যায়, অথবা -1 + 1 এভাবে রাখতে পারো, তাহলে রেজাল্টটা কত দাঁড়ালো 16, এটা কিন্তু আনসারটা 16। এভাবে যে কোনো সহজেই তুমি যে কোনো পাওয়ার রিলেটেড বা মড যদি থাকে বা পাওয়ার রিলেটেড থাকে তুমি সলভ করতে পারো আনসারটা। এবং তৃতীয় যেটা দেওয়া আছে তুমি একটু লক্ষ্য করবে যে এখানে i = কত দেওয়া, অবশ্যই ইনিশিয়াল ভ্যালু প্রথম পদটা 1 এবং কি এখানে কন্ডিশনটা কিভাবে দেওয়া, মানে ফার্স্ট হওয়ার সমান হতে হবে এবং কি ফার্স্ট হলেও হবে
এবং কি আই প্লাস 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 বলতে এক এক করে বারের 4 এবং কি আরও একটা জিনিস তোমাকে এখানে লক্ষ্য রাখতে হবে, যেহেতু এটা 4 দিছে এবং কি তোমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে কন্টিনিউ একটা স্টেটমেন্ট দেওয়া। কন্টিনিউ বলতে এই স্টেটমেন্ট যখন 3 হবে কন্টিনিউ থাকার কারণে সেটা কিন্তু এড়িয়ে যাবে কন্টিনিউ। এবং কি এর পরবর্তীতে প্রিন্ট দিছে কি প্রিন্ট এফ এইচএসি দেওয়া। তাহলে এইচএসিটা কতবার? আচ্ছা প্রথমে 1 একবার, এর পরবর্তীতে কত করে বারের 2 করে এক এক করে বারের, পরবর্তীতে 2 আর একবার, কিন্তু কন্টিনিউ থাকার কারণে 3 যেহেতু যখন আইয়ের মানটা 3 হবে তখন এটা এড়িয়ে যাবে, তার মানে 3 হবে না। তাহলে 4 পরবর্তী কন্টিনিউ থাকার কারণে পরবর্তী অটোমেটিকলি যাবে 4 একবার, এবং ফার্স্ট হলে হবে তবে ফার্স্টের সমান সব, তাহলে ফার্স্ট একবার। তাহলে এইচএসি 1 এর ক্ষেত্রে একবার, 2 এর ক্ষেত্রে আর একবার, 4 এর ক্ষেত্রে আর একবার, ফার্স্টের ক্ষেত্রে একবার। তাহলে টোটালি এইচএসি কয়বার প্রদর্শন করবে? ফার্স্টবার। এখন 4 বার, 1 2 3 4। এখন যদি প্রশ্নটা বলে দিত যে কন্টিনিউয়াস স্টেটমেন্ট না থেকে যদি বলে দিত যে এইচএসি যদি এই কন্টিনিউয়াস স্টেটমেন্টটা উঠিয়ে নেওয়া হয়, এই কন্টিনিউয়াস স্টেটমেন্ট নেওয়া হলে যে প্রিন্ট শুধু আছে তাহলে কয়বার প্রদর্শিত হবে? অবশ্যই তখন কিন্তু 1 2 3 4 5 টোটালি এইচএসি লেখাটা ফার্স্টবার হলো না, শুধু কন্টিনিউয়াস স্টেটমেন্টের কারণে ইফ যদি যখন কি হবে আই সমান সমান 3 হবে তখন কিন্তু সেটা কি হবে, এটা এড়িয়ে যাবে। এখন যদি ওভাবে সেমই দিত যে তোমার 4 দিয়ে দিচ্ছে এবং কি আই ইকুয়াল 1 দিয়ে দিচ্ছে, সেমিকোলন আই সমান 5 দিছে, আগের মতনই দিচ্ছে আই প্লাস প্লাস কন্ডিশন, কিন্তু এখানেও দিয়ে দিচ্ছে যে তোমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রিন্ট এফ, যে শুধু লেখা মেবি আইসিটির লেখাটাই আইসিটি দিছে কোটেশন দেয়া সেমিকোলন দিয়া, এখানে ইফ যদি আই সমান সমান 2 হয় ব্রেক, একটা ব্রেক স্টেটমেন্ট ইউজ করছে তোমার। কারণ আমরা জানি যে কন্টিনিউ যখন আসবে তখন অবশ্যই আগে কন্টিনিউ পরবর্তীতে প্রিন্ট হবে, আর যখন ব্রেক আসবে তখন আগে ব্রেক বাদে প্রিন্ট হবে, ঠিক আছে? সরি, আগে প্রিন্ট এর পরবর্তীতে ব্রেক হবে। আচ্ছা ব্রেক স্টেটমেন্ট দিছে তখন এটা কিন্তু কয়বার প্রদর্শিত হবে যদি আউটপুট ওভাবে দেয়, বা আইসিটির লেখাটা কয়বার প্রদর্শন করবে? প্রথমে ইনিশিয়াল ভ্যালু 1 একবার, কিন্তু কত করে বারের 2 করে এক এক করে 1 প্লাস প্লাস এক এক করে বারের, তার মানে 1 বাদের বার অবশ্যই 2। কিন্তু যখন কিন্তু কইছে কি প্রিন্ট হলো 2 বার, কিন্তু যখন যখন আই ইকুয়াল টু হবে ব্রেক মানে তামিজ দিবে, তাহলে 1 আর 2, তাহলে এইচএসি লেখাটা যদিও এখানে দেখতে মনে হচ্ছে যে কন্ডিশন ফার্স্ট বার পর্যন্ত যাবে, যেমন 3 4 5, কিন্তু বলে দিয়েছে তোমাকে কি ইফ যদি আই ইকুয়াল 2 হয় তার মানে ব্রেক, তার মানে এইচএসি দেন ব্রেক, তার মানে কয়বার প্রদর্শন হলো? 2 বার। যদিও কন্ডিশনের মধ্যে আছে কিন্তু ব্রেক স্টেটমেন্ট থাকার কারণে এই 3 4 5 শো হবে না। আচ্ছা এখন এই শুধু আইসিটি না হয়ে যদি এখানের মধ্যে শুধু প্রিন্ট এফ আই প্রিন্ট মডিউলাস ডি সমান সমান আই থাকতো, এবং কি এখানে স্টেটমেন্টটা যদি ইফ সমান সমান আই সমান সমান যদি 3 থাকতো আর ব্রেক স্টেটমেন্ট থাকতো, তাহলে জিনিসটা কিভাবে হলো না? যদি আই ইকুয়াল 1 সেমিকোলন আই সমান 5 অথবা সেমিকোলন আই প্লাস প্লাস যদি থাকতো, তাহলে আউটপুটটা কি দাঁড়ালো না? তখন কিন্তু আউটপুটটা তোমার যেহেতু বলছে আই এক এক করে বারের ফার্স্ট পর্যন্ত যেতে পারবে, কিন্তু যখন 3 হবে তখন ব্রেক, তাহলে 1 হলো প্রিন্ট হলো, 2 হলো প্রিন্ট হলো, যখন 3 হলো প্রিন্ট হলো সাথে সাথে ব্রেক, তার মানে আর যাবে না, কারণ এটা আউটপুট হবে 1 2 3। এখানে ফার্স্ট পর্যন্ত যাওয়ার কথা থাকা সত্ত্বেও কিন্তু ফার্স্ট পর্যন্ত যাবে না, কারণ ব্রেক স্টেটমেন্ট থাকার কারণে। আবার যদি সেটা ব্রেক না দিয়ে কেন কন্টিনিউটা দিত, কারণ তুমি কন্টিনিউর ক্ষেত্রে আগে জানো কন্টিনিউ এরপরে লোকে প্রিন্ট, তাহলে এখানে যদি শুধু কন্টিনিউ স্টেটমেন্টটা দিত কন্টিনিউ এবং কি এর পরবর্তীতে প্রিন্ট দেবো, কারণ প্রিন্ট এফ মডিউলাস ডি এবং কে আই। অবশ্যই আমি এই ভিডিওর শেষে অবশ্যই একটু ফ্লোচার্ট বা কন্টিনিউ বা ব্রেকের একটা ফ্লোচার্ট রাখার চেষ্টা করব। অবশ্যই এখানে অনেক প্রশ্ন আছে যে কিভাবে আসলে ব্রেক স্টেটমেন্ট কাজ করে বা প্রিন্টটা কাজ করে।
ইফ আই যদি সমান 3 হয় তাহলে এটার আউটপুটটা কত হবে? নর্মালি যদি এই স্টেটমেন্টটা থাকতো না, কন্টিনিউ স্টেটমেন্টটা যদি থাকতো না, তাহলে অবশ্যই 1 2 3 4 5 দেখাতো, কিন্তু এই কন্টিনিউ স্টেটমেন্ট থাকার কারণে আউটপুটটা কি দেখাইতো? আই সমান 3 হলে এটা এড়িয়ে যেত, তার মানে আউটপুটটা দেখাবে 1 2 4 5। এখানে আবার কন্টিনিউ জায়গায় ব্রেক ইউজ করলে অবশ্যই দেখাইতো 1 2 3, এতটুকু কিন্তু স্টেপ। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে অবশ্যই যে কন্টিনিউ হলে আসলে কন্টিনিউ হলে যেটার মধ্যে কন্ডিশনটা দেওয়া থাকবে এটা আসলে এটা কিন্তু ডিফল্ট করে চলে যাবে, এটা কিন্তু এড়িয়ে যাবে। আবার যদি ব্রেক থাকে তাহলে আগে প্রিন্ট হবে দেন ব্রেক হবে। আচ্ছা, এর পরবর্তী দেখো তোমার চতুর্থ নম্বর যেটা 3 নম্বর যেটা সেটা হলো গিয়া ফর লিখিয়া দেওয়া আছে আই ইকুয়াল 1 সেমিকোলন আই সমান 10 এবং কি আই প্লাস ইকুয়াল 2। তার মানে এরা বলতে আমরা জানি 2 করে বাড়া, মানে আই ইকুয়াল আই প্লাস 2, 2 করে বাড়ের। এবং তোমাকে লক্ষ্য রাখতে হবে প্রিন্টটা কী দেওয়ার, অবশ্যই প্রিন্টটা প্রিন্ট এফ মডিউলাস ডি হর না এস হর সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই এটা আই হর, তার মানে দ্বারা হর, তাহলে দ্বারাটা প্রথমে 1, এরপরে 2 করে যদি বাড়ে তাহলে অবশ্যই পরবর্তীটা 3, এর বাদেটা 5, এর পরবর্তী 7, এরপরে না, এটা কিন্তু আউটপুট হবে যেহেতু তোমার 10 পর্যন্ত লিমিট, এখানে তো 11 হয়ে যাবে, 10 হবে না। আচ্ছা, এর পরবর্তী দেখো 4 নম্বর যে মডেলটা সেটা কিভাবে হবে। 4 নম্বরটা দেওয়া আছে আই ইকুয়াল 8 এবং কে ইকুয়াল আই প্লাস প্লাস। দেন দেওয়া আছে তোমার প্রিন্ট একটু লক্ষ্য রাখতে হবে, প্রিন্ট এফ মডিউলাস ডি কোটেশন এবং কি প্রথমটা আই, এর পরবর্তীটা কে। অনেক সময় কে থাকতে পারে আগে, পরবর্তীতে আই থাকতে পারে। তাহলে দেখো আইয়ের মানটা কত তোমার আছে 8, কিন্তু কে এর মানটা বা একটু লক্ষ্য করো যে কে সমান আই প্লাস প্লাস, তার মানে আগে আইয়ের মানটাই কে এর মান হবে, এরপরে আইয়ের মানটা বৃদ্ধি পাবে। মানে আগে হলো গিয়ে মানটা আইয়ের পূর্বের মানটা আগে কে এর মানটা হবে, তার মানে কে এর মানটা কত? অবশ্যই আইয়ের মান, তার মানে আইয়ের মানটা কত? 8, তাহলে কে এর মানটা কত? 8। ঠিক তেমন এর পরিবর্তে আইয়ের মানটা ইনক্রিমেন্ট, মানে একে করি বাড়বো। তাহলে আইয়ের নতুন মানটা কত? পুরার মানটা ছিল 8 বাদে প্লাস প্লাস, তার মানে কত হবে? 8 প্লাস 1 সমান কত? 9। ঠিক আছে, তার মানে এখন আইয়ের মানটা দাঁড়ালো কত? আই সমান 9 আর কে এর মানটা কত? কেটা যেহেতু আই, এরপরে তো ইনক্রিমেন্ট, তাহলে কেটা আগে আই বাদে তো না ইনক্রিমেন্ট, তাহলে আইয়ের মানটা কত? 8। তাহলে প্রথম মানটাই আর কি, তাহলে আইয়ের মানটা 9, কে এর মানটা 8। যদি এইরকম প্রশ্ন মাঝে কেউ কনফিউজ থাকে তাহলে আমি আরও একটা এক্সাম্পল দিলাম যে এর মানটা বি প্লাস প্লাস, এর মানটা মেবি 3 আছে, মেবি এর মানটা 3 আর বি ইকুয়াল বালা এ প্লাস প্লাস এমন কিছু আছে প্রথমে। তাহলে এর মানটা কত দিচ্ছ তুমি? 3। তাহলে বির মানটা দিচ্ছ তুমি এ, মানে প্রথমে এ, তার মানে বির মানটা এ বলতে কত? 3, কিন্তু এর বাদে দিচ্ছ এর মানটা প্লাস প্লাস, তার মানে এর মানটা 12। তাহলে এর নতুন মানটা কত দাঁড়ালো? 3-র সাথে যোগ হবে 1, তাহলে কত? 4। তাহলে এর নতুন মানটা 4 আর বির মানটা কত? 3, কারণ আগে প্রারম্ভিক মান এরপরে ইনক্রিমেন্টটা, তার মানে এর মানটা 4 হয়ে গেল, এর মানটা 3 থাকা বাদেও এ প্লাস প্লাস, মানে আগে প্রারম্ভিক মান এরপরে ইনক্রিমেন্ট, কিন্তু বির মানটা আগে এর মানটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তবে যদি এভাবে না থাকে, আবার এভাবে দেখো তো প্রশ্নটা যে এর মানটা 3 আর বির মানটা প্লাস প্লাস এ, তাহলে বির মানটা আগে ইনক্রিমেন্ট বাদে এর মানটা, তার মানে ইনক্রিমেন্ট বলতে 1 ইনক্রিমেন্ট, যেহেতু প্লাস প্লাস 1 ইনক্রিমেন্ট প্লাস এর মানটা কত? 3, তাহলে বির মানটা কত? 4, তার মানে এর মানটাও ইনক্রিমেন্ট বাদে এর মানটা বাড়বো, তার মানে এর মানটাও আগে বাড়া ছিল 3, তাহলে এর নিউ মানটা কত? অবশ্যই এর মানটাও 4। যদি আসলে বি প্লাস প্লাস যদি দেওয়া থাকে মানে ইকুয়াল এ, তার মানে বির মানটাও বাড়বে, এর মানটাও বাড়বে। আবার যদি বি ইকুয়াল তোমার এ প্লাস প্লাস থাকে, তার বির মানটা এর মান হবে, এর বাদে এর মানটা ইনক্রিমেন্ট হবে। দ্যাটস দ্য ডিফারেন্ট। আশা করি বুঝতে পারছো তোমরা অবশ্যই। এখন আসি যে আমরা যে ফার্স্ট নম্বর যে অবজেক্টিভ আছে সেটা আসলে যোগফল রিলেটেড। ফর লেখা, ফর ইকুয়াল আই ইকুয়াল 1 সেমিকোলন এবং কি আই সমান n সেমিকোলন আই প্লাস প্লাস দেওয়া আছে,
এবং কি স্টেটমেন্টটা কি একটু লক্ষ্য রাখবা, এস ইকুয়াল এস প্লাস আই, এটা কিন্তু স্টেটমেন্ট এবং কি সেটা কিন্তু প্রিন্ট করার কথা বলবে, যে প্রিন্টটা অবশ্যই প্রিন্ট মডিউলাস ডি, এবং কি কেন তুমি লক্ষ্য রাখবে প্রিন্ট এস না আই, যদি এস হয় যোগফল বাড়ার কথা বড় করবে, আর যদি তোমার এস না হয় আই দেখে তার দ্বারা নির্ণয় করার কথা বলবে। আচ্ছা এনটা তোমাকে বলে দিবে অবজেক্টিভের মধ্যে বা এমসিকিউর মধ্যে যে এর মান যদি 5 হয়, এর মান যদি 5 হয় তাহলে কি হয়, তাহলে এ 1 এক এক করে বাড়ের, তার মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, এখানে কেন স্টেটমেন্ট আছে কি তা এস ইকুয়াল এস প্লাস আই, এর জন্য 1 যোগ 2, তাহলে টোটাল কত, যেহেতু ফার্স্টটা যদি ধরি এনের মান 3 আর 1 2 আর 1 3 3 6 10 15, আবার যদি ও স্টেটমেন্টটা চেঞ্জ করে দিত তারা এস ইকুয়াল এস প্লাস আই ইন্টু আই, তার মানে আই দুইটা, তখন কিন্তু এগুলো স্কোয়ার হইল না, এবং কি স্কোয়ারের রেজাল্টটা যত হয় ঠিক তত, যেমন 5 স্কোয়ারে 25 16 প্লাস 3 স্কোয়ারে 9 প্লাস 4 প্লাস 1 স্কোয়ারে 1, এটা 5 5 9 কত 14 দাঁড়াবে, 5 9 14, আর 14 আর 16 কত 30 দাঁড়াবে, আর 30 আর 25 55, তাহলে টোটাল রেজাল্টটা দাঁড়াবে তখন 55, শুধু স্টেটমেন্টের কারণে এগুলো চেঞ্জ হতে পারে। আচ্ছা নাম্বার 6 নাম্বার একটু ডিফারেন্ট একটা মডেল, এ ইকুয়াল যদি 18 হয় এবং বি ইকুয়াল যদি 15 হয়, তাহলে তোমাকে বলে দেবে একটা এক্স ইকুয়াল এটা গ্রেটার দেন বড় ইফ এ এলস, এটা কোলন ইউজ করছে তারা বি, তাহলে এখানে দেখতে হবে তোমাকে কি প্রিন্ট করে এর দ্বারা, প্রিন্ট এফ মডিউলাস ডি কোটেশন, কেন এক্স দিছে, তাহলে দেখো যদি এক্সটা এর মান 18 বির মান 15, এ যদি বড় হয় বির চেয়ে তাহলে এ চাপাও, অন্যথায় বি চাপাও। আচ্ছা 18টা অবশ্যই 15-এর চেয়ে বড়, তার মানে অবশ্যই এ চাপানোর কথা কর, তাহলে এক্সটা অবশ্যই এর মানটা হবে, যেহেতু কথাটা সত্য তার মানে অবশ্যই রেজাল্টটা কি হবে 18ই হবে। যদি আবার এই 18 না দিয়ে এটা এর মানটা 15 দিত, আর বির মানটা যদি দেখা যাইতো 16, বির মানটা মেবি 12 দিত, আর এভাবে বলতো যে এর মান 15 বির মান 12, তাহলে এ যদি বড় হয় এবং ইফ এ নতুবা বি, যদি এ বড় হয় বির চেয়ে, আচ্ছা এটা যদি বড় না হয়, যদি এটা যদি 10 থাকতো, তাহলে এটা যদি বড় হয় বির চেয়ে, যদি কথা সত্য এ চাপাও নাইলে কি চাপাও বি চাপাও, তাহলে অবশ্যই যদি এটা বড় নি না তাহলে অবশ্যই এলস, তার মানে চাপাই আমরা এক্স যদি চাপাইবার কথা বলতো তাহলে অবশ্যই বি, তার মানে রেজাল্টটা হলো না 12। এর পরবর্তী যে ম্যাথটা দিয়ে আমরা লিখে দিয়েছি সেটা হলো গিয়া এ ইকুয়াল 3 এবং বি ইকুয়াল 2 গুণ এ, এবং কি তোমাকে এখানে বলে রেখেছে প্রিন্ট এফ মডিউলাস ডি, এবং কি বি প্রিন্ট করার কথা বলছে, তাহলে অবশ্যই বি এটা প্রিন্ট করার কথা, তাহলে 2 গুণ এর মানটা কত 3, তাহলে 3 দুগুণে কত 6, তাহলে অবশ্যই এর আনসারটা 6। আবার যদি এটা প্রিন্ট এ দিত তাহলে অবশ্যই রেজাল্টটা কি হলো না এ হলো না, মানে 3 হলো না। তাহলে তুমি আসলে এই ম্যাথগুলো অবশ্যই সলভ করতে পারবে। এখন দেখো সাধারণত নর্মালি এভাবে দিয়ে 3x² + 4x, সেটা কিন্তু প্রোগ্রামিংয়ের ভাষায় লেখাও, তাহলে প্রোগ্রামিং ভাষায় বলতে আসলে এগুলোর মধ্যে গুণ সম্পর্কটা তুমি স্টার চিহ্ন দ্বারা দেখাই দিতে হবে, 3 এর সাথে x গুণ x দুইটা, তাহলে x গুণ x ওভাবে কিন্তু তোমাকে উল্লেখ করে দেখাই দিতে হয়, 4 গুণ x ওভাবে লিখলে হবে তোমাকে, অথবা 3 এর সাথে গুণ x² বলতে পাওয়ার দিলেও হবে, পাওয়ার x দিয়ে কমা 2 প্লাস 4 গুণ x, ও এক্সপ্রেশন দিলে হবে, ও এক্সপ্রেশন দিলে হবে, বলতে পাওয়ার x এর উপরে পাওয়ার তার মানে x², এবং কি গুণ 3 তার মানে 3x প্লাস 4 আর x গুণ সম্পর্ক, এটা কিন্তু এমনি নর্মাল লেগে কিন্তু এক্সপ্রেশনটা ওভাবে দেওয়া যায়, তার মানে x দুটি এবং কি 3 তিনটা গুণ ওভাবেও দেওয়া যায়, তাহলে এক্সপ্রেশনগুলো তুমি মনে রাখতে হবে যে এক্সপ্রেশনগুলো আমি ওভাবে দিয়ে থাকবো। এবং কি যোগফল দেখালাম এবং কি দ্বারাগুলোও দেখালাম, যদিও অনেক সময়
একটা এন দেয়, একটা ব্যাকস্ল্যাশ দিয়ে এন দেয়, তার মানে নতুন একটা লাইনে যাওয়ার কথা বলবে অবশ্যই। আর যদি এলা টি দেওয়া থাকে এটা ট্যাব, হরিজন্টাল ট্যাব বলতে স্পেস দেবো লেখাগুলোর। আর যদি এন দেওয়া থাকে এটা ট্যাব, তার মানে অবশ্যই ওলা আউটপুটগুলো দেওয়া থাকবে। আর যদি রিভার্স থাকে তাহলে অবশ্যই রিটার্ন উল্টিয়ে দেওয়া থাকবে। আর যদি এলা একটা এ দেওয়া থাকে তাহলে অবশ্যই এটা ব্যাকস্ল্যাশ দিয়ে অ্যালার্ম দেওয়া থাকবে। ঠিক আছে, এটা একটা কেউ যে রিটার্ন আসবে রিটার্ন, অথবা এটা কিন্তু অ্যালার্ম শো করবে। এটা মানে একটা ট্যাব উল্লেখ করবে, এটা নিউ একটা লাইন বোঝাবে। ঠিক আছে, যদি এটা ব্যাকস্ল্যাশ দেয়া এন দে, টি দে, অথবা আর দে, অথবা এ দে, এর মানেগুলোই কিন্তু এগুলা। এখন আসি, যেহেতু আমরা বলেছিলাম যে এটা ব্রেক স্টেটমেন্ট বা কন্টেন্ট স্টেটমেন্টের ফ্লো চার্ট রাখবো, যে এটা কিভাবে কাজ করে সেটা একটু দেখায় দেওয়ার জন্য। আচ্ছা, মনে করো 1 2 3 অথবা 4 এবং কি 5 এই ধারাটা দেওয়া আছে, এবং কি বলে দিয়েছে যদি ইফ i সমান সমান যদি তোমার 2 হয়, i সমান সমান 2 হয়, তাহলে কন্টিনিউ স্টেটমেন্টটা আমরা ইউজ করার জন্য। আচ্ছা, প্রথমে যদি আমরা ফ্লো চার্টটা আঁকি, তাহলে অবশ্যই প্রথমে যেহেতু এখানে কোনো ইনপুট নেই, তাহলে স্টার্ট সরাসরি প্রথম পটা দিয়ে দেবো আমরা ফর লুপে করলাম, i সমান সমান অবশ্যই 1। আচ্ছা, যখন তুমি কন্টিনিউ করবে তাহলে অবশ্যই কন্টিনিউ করার ক্ষেত্রে তোমাকে প্রথমে কন্টিনিউ স্টেটমেন্টটা ইউজ করতে হবে, কন্টিনিউ, এরপরে প্রিন্ট দিতে হবে। আর যখন তুমি ব্রেক স্টেটমেন্টটা ইউজ করবে, যখন ব্রেক, তখন তোমাকে প্রথমে প্রিন্ট দিতে হবে, এরপরে ব্রেক দিতে হবে, শুধু অতটুকু মাথায় রাখলেই হবে। আচ্ছা, যেহেতু স্টার্ট i ইকুয়াল কত 1, এরপরে কিন্তু যেহেতু ফর লুপ আমরা জানি কন্ডিশনটা ফার্স্টেই দিতে হয়, তাহলে কন্ডিশনটা i সমান এখানে কিন্তু আমরা 5 আছে, 5 হলে হবে, এটা কিন্তু ইফ দিলাম কন্ডিশন যদি ইয়েস হয়। কিন্তু আমি বলে রেখেছি যে কন্টিনিউ পরবর্তীতে প্রিন্ট, যেহেতু আগে কন্টিনিউ পরবর্তীতে প্রিন্ট, তাহলে কন্টিনিউ স্টেটমেন্টের জন্য আবার আরোটা কি দিতে হবে আমাকে, একটা শর্ত দিতে হবে। শর্তটা কি দেওয়া আছে, যদি ইফ i সমান সমান যদি 2 হয়, তাহলে আমরা ইউজ করতে হবে কন্টিনিউ স্টেটমেন্টটা। আমি দিয়ে দিলাম কন্টিনিউ স্টেটমেন্ট, এবং কি যেহেতু এটা দ্বারা, এবং কি কন্টিনিউ ফরে প্রিন্ট দিতে হয়, কন্টিনিউ ফরে প্রিন্ট, এর জন্য আমরা প্রিন্ট দিয়ে দেব, কন্টিনিউ ফরে প্রিন্ট আই। আচ্ছা, প্রিন্ট ফরে অবশ্যই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট দিতে হয়, তা তোমাকে অবশ্যই ইনক্রিমেন্ট দিবে। i ইকুয়াল আমরা এক এক করি বারের i প্লাস প্লাস দিলাম, ইনক্রিমেন্ট মানে প্রথমে প্রিন্ট আই, এরপরে প্লাস প্লাস। একটু কীরকম, i প্লাস প্লাস, i প্লাস প্লাস চলে আসছে। কন্টিনিউ যখন লেখছো তুমি, i যে সময় 2 হবে, যদি ইয়েস হয় তখন কিন্তু আবার ওদিকে চলে যাবে। ঠিক আছে, ওটা কানেক্টেড হবে। আর ন হলে কিন্তু প্রোগ্রাম এন্ড। ওটা কিন্তু কন্টিনিউ স্টেটমেন্টের জন্য। ঠিক আছে, তার মানে তুমি অবশ্যই বুঝতে পারছো যে কন্টিনিউ আগে, এর পরবর্তীতে প্রিন্ট। আগে কন্টিনিউ বা অলরেডি তুমি ফর লুপ কীভাবে দ্বারা করতে হবে সেটা জানো, শুধু তোমাকে এক্সট্রা কাজ করতে হবে কি, যে এটা মানে কন্ডিশন পরে একটা কন্টিনিউ স্টেটমেন্টর তোমার একটা কন্ডিশন দিতে হবে, এরপরে প্রিন্টটা দিতে হবে। ঠিক আছে, প্রোগ্রামটাই সেম, আলাদা কিছু নয়, প্রোগ্রামটা সেম ওয়েতেই তুমি লিখলে হবে। যেমন তুমি যে প্রোগ্রামটা যেভাবে জানো আর কি, যে প্রথমে হ্যাশ ইনক্লুড stdio.h, stdio.h, এরপরে তোমার দ্বারা হলে তো অবশ্যই int মেইন দিতে হবে। অবশ্যই সাইডোটা লুপ তুমি কিভাবে কি করতে হয় তুমি তো জানোই। তাহলে int কেন, যেহেতু কোনো ধরনের ইনপুট না থাকার কারণে i ইকুয়াল 1, যেহেতু এটা যোগফল নয় এজন্য আমরা শুধু 4 দিলাম। ফর লুপের ক্ষেত্রে i সমান সমান, যেহেতু দ্বারাটা আমি প্রথম পদটা 1 ধরেছি, এটা সেমিকোলন, এরপরে কন্ডিশন 5 পর্যন্ত একটা সেমিকোলন, i প্লাস প্লাস একটা ইনক্রিমেন্ট দিলাম, এরপরে যেহেতু কন্টিনিউ স্টেটমেন্ট দিলাম, যেহেতু কন্টিনিউ এর পরবর্তীতে প্রিন্ট, তাহলে ইফ i
সমান সমান আমি 2 দিয়েছিলাম, তাই 2 দিলে তখনই সাথে সাথে কিন্তু এখানে দিলে হবে, নিচে দিলে হবে কন্টিনিউ সেমিকোলন, এরপরে কিন্তু প্রিন্ট হবে মডিউলাস ডি, সেটা কিন্তু আই। এর পরবর্তীতে তুমি রিটার্ন ইউজ করবে, যেভাবে প্রোগ্রাম করো সেমিকোলন, এরপর প্রোগ্রাম শেষ করবে। এভাবে কিন্তু তুমি কন্টিনিউ স্টেটমেন্টের সাহায্যে তুমি প্রোগ্রামটা সলভ করতে পারো। এখন কিন্তু কন্টিনিউ স্টেটমেন্ট যদি থাকতো না, এখানে কন্টিনিউ না থেকে ব্রেক দিয়ে দিত, যেখানে ব্রেক হবে। আচ্ছা, কন্টিনিউ যদি থাকতো শুধু, তাহলে আউটপুটটা কি দাঁড়ালো না? আউটপুট অবশ্যই 1 2 এবং কি সরি 1 3 1 3 4 এবং 5 এই চারটা আসলো না, কারণ 2টা তোমার অলরেডি কন্টিনিউ কারণে এটা এড়িয়ে গেল না, ওটা আউটপুট। এখন যদি এখানে ব্রেক ইউজ করা হতো তাহলে কি হলো না? তাহলে তোমাকে বলছি আগে প্রিন্ট এরপরে ব্রেক, তোমাকে বলেছি যে ব্রেক স্টেটমেন্ট আইলে আগে প্রিন্ট পরবর্তীতে ব্রেক, তাহলে এটা কিন্তু সেম দ্বারা, এটা ব্রেকের জন্যই বলা। তখন তোমার ও যে কন্ডিশন যেটা আছে সেটাকে প্রথমে তোমাকে প্রিন্ট দিতে হবে, প্রিন্ট আই, এর পরবর্তীতে কিন্তু কন্টিনিউ দিতে হবে, ব্রেকটা দিতে হবে। আই সমান সমান 2 মধ্যে যদি ব্রেক হয়ে থাকে, যদি ইয়েস থাকে তখন কিন্তু এন্ডটা এখানে থাকবে না, একটু নিচে চলে আসবে। যদি ইয়েস হয় ওদিকে আসবে, যেহেতু ব্রেক মানে থামা বোঝার, এবং কি এখানে প্রোগ্রামটা এন্ড হইবে। আর যদি নো হয় তখন কিন্তু ইনক্রিমেন্ট হবে বা ডিক্রিমেন্ট, যতই হয়, যেহেতু আগে প্রিন্ট বাদে এটা কিন্তু ব্রেক স্টেটমেন্ট, BREAK ব্রেক স্টেটমেন্ট। নো এর নিচে যাবে, এতটুকুই ডিফারেন্ট। তার মানে তুমি কি বুঝলে? কন্টিনিউ আগে বাদে পরবর্তীতে প্রিন্ট, আর যদি ব্রেক থাকে তাহলে আগে প্রিন্ট, যেমন আগে প্রিন্ট পরবর্তীতে ব্রেক স্টেটমেন্টটা দিলাম, যদি ইয়েস হয় তাহলে ব্রেক মানে শেষ, ব্রেক মানে তো আমি জিত আর কি। তাহলে এটা আউটপুট কত হবে? যেহেতু 2 এর মাঝে ব্রেক, তাহলে 1 হয়েছে কন্ডিশন মেনটেন করছে, দেন 2 হয়েছে তাহলে কন্ডিশন মেনটেন করছে, কিন্তু ব্রেক স্টেটমেন্ট থাকার কারণে একটা এন্ড হয়ে গেছে, তাহলে 1 2 রেজাল্ট, এগুলো আর 5 টাকা বাদ দিয়েও কিন্তু এগুলো আর শো করবে না, তাহলে আউটপুটটা কি দাঁড়াবে? 1 আর 2 আসবে। ঠিক আছে, এখন যদি যোগফলও হতো, যদি এখানে স্টেটমেন্টও থাকতো, তাহলে অবশ্যই 1 আর 2 যোগ করে তোমার স্টপ হয়ে গেল না, রেজাল্টটা 3, এগুলো টোটাল আর যোগ হলো না, কারণ এখানে ও ব্রেক স্টেটমেন্ট থাকার কারণে অতটুকুর যোগ করার কথা তোমাকে বলে দেয়। আর এই যে কন্ডিশনার, এটা শুধু চেঞ্জ হলো না অতটুকু, প্রথমে দেখো না প্রিন্ট এফ মডিউলাস ডি আই, এরপরে তোমার ইফ যে আই সমান সমান যদি 2 হয় তখনই কিন্তু ব্রেক স্টেটমেন্ট ইউজ করলেন, কারণ আগে প্রিন্ট বাদে ব্রেক, তাহলে এতটুকু কিন্তু ডিফারেন্ট। তাহলে কন্টিনিউ আর ব্রেকের মধ্যে প্রায় সমান, তুমি যদি দ্বারা বোঝো তাহলে তোমাকে মনে রাখলে হবে কন্টিনিউ প্রথমে স্টেটমেন্টটা দিবা কন্টিনিউ, এরপরে প্রিন্ট, আর যদি ব্রেক থাকে প্রথমে প্রিন্ট এরপরে ব্রেক স্টেটমেন্টটা দিবা, যে ব্রেকটা কত মাঝে হলে ব্রেক হবে, ব্রেক তখন কিন্তু এন্ডিং হয়ে যাবে। আর যদি কন্টিনিউ থাকতো তাহলে ওটা আবার পুনরায় চলে গেল না। ঠিক আছে, এতটুকু কিন্তু ডিফারেন্ট কন্টিনিউ এবং ব্রেকের মধ্যে। ঠিক আছে, এবং কি যদি এভাবে কোনো মডেল চলে আসে অবজেক্টিভের মধ্যে, যে এক্স ইকুয়াল তোমার 100 এবং ওয়াই ইকুয়াল দেখা যায় 10, তাহলে জেড সমান সমান এক্স মডিউলাস ওয়াই ইকুয়াল হোয়াট, এক্স এর মানটা 100 জানি এবং মডিউলাস ওয়াই এর মানটা 10 জানি, তাহলে 100 এর যদি 10 দিয়ে ভাগ করো ভাগশেষটা কত? অবশ্যই 0, তাহলে জেড এর মানটা কত হবে? অবশ্যই 0 হবে। তাহলে যে কোনো অবজেক্টিভ তুমি এখন আশা করি সলভ করতে পারবে এই ধারাবাহিকতা বজায় রেখে, এবং কি ও আঙ্গিকে তুমি যে আরো 2-4টা মডেল রিলেটেড আছে বা যে ম্যাথ রিলেটেড আছে, আশা করি এই আঙ্গিক করি এভাবে যদি তুমি সলভ করো তাহলে যে কোনো প্রোগ্রামার তুমি অবজেক্টিভগুলো সলভ করতে পারবে। এত সময় আমার সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ।